হ্যালো ভিউয়ার্স, আমরা যারা নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজার আছি তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কিভাবে একটি সফটওয়্যার অথবা অ্যাপস ইনস্টল করতে হয় এবং তা কিভাবে আনইনস্টল করতে হয়। আমাদের অনেকেরই এটি জানা নেই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এটি দেখাবো যে কিভাবে একটি অ্যাপস অথবা সফটওয়্যার আপনি ইনস্টল আনইনস্টল করবেন। তো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সফটওয়্যার টিম ভিউয়ার। এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে দেখাবো। তো ইনস্টল করার নিয়মটা হচ্ছে আপনি মাউসের লেফট অপশনে ডাবল ক্লিক করলেই এটা ইনস্টল হওয়া শুরু হবে, অথবা আপনি মাউসের রাইট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে যদি আপনি ওপেনে ক্লিক করেন তাও ইনস্টল শুরু হবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতেও ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি ডাবল ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, ডাবল ক্লিক করলাম, এটা ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে, লোডিং হচ্ছে। এরপর এখানে অপশন আসছে। তো বাই ডিফল্টভাবে যা দেওয়া থাকবে আমি সেটাতেই রাখবো। রাখার পর এখানে অ্যাকসেপ্ট নেক্সট এটাতে ক্লিক করব। এরপর এখানে ইয়েস করতে বলছে, ইয়েস করব। সফটওয়্যার অথবা অ্যাপস ইনস্টল করার সময় একটি কথা মাথায় রাখবেন, বাই ডিফল্টভাবে যা দেওয়া থাকবে সেটি রাখলেও আপনার খুব বেশি সমস্যায় পড়তে হবে না, কারণ সেটি তারা অনেকবার এক্সপেরিমেন্ট করার পর কিন্তু সেটি তারা বাই ডিফল্ট করে রাখে। অতএব আপনার জন্য ওইটাই বেস্ট হবে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন। তো দেখুন বন্ধুরা, এই সফটওয়্যারটি কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে। দেখুন এখানে অ্যাকসেপ্ট করতে বলতেছে, এটা আমি টিকমার্ক করার পর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমার কিন্তু সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে, একদম ইনস্টল হওয়ার পর ওপেন হয়ে গেছে। তো ইনস্টল করাটা খুব সিম্পল ব্যাপার, আপনারা সবাই পারবেন। এটা আমি কেটে দিচ্ছি। এখন এই যে সফটওয়্যার ইনস্টল করলাম, সেমভাবে আপনি অ্যাপসগুলো ইনস্টল করতে পারেন। তবে অ্যাপসের ক্ষেত্রে আপনার ওল্ড পিসিগুলোতে অ্যাপস চলে না, অনেক অ্যাপস চালানোর প্লেয়ার এগুলো চালাইতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় পুরনো পিসিগুলোতে চলেই না, ধরা যায়, কারণ অনেক লোড নেয়, চালানো মুশকিল হয়। তো যেগুলো একটু লেটেস্ট জেনারেশনের পিসি সেগুলোতে অ্যাপসও চালানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের অ্যাপস স্টোর আছে, এটাতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনার পছন্দের অ্যাপসগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু ইনস্টল করে নিতে পারেন খুব সহজে। তো আমি আর ভিডিও বাড়াচ্ছি না, তো আমি এটা কেটে দিলাম। আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার পছন্দের অ্যাপস। আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর এখন অ্যাপস অথবা সফটওয়্যার কীভাবে আনইনস্টল করবেন, এটার মোট 3টা ওয়ে আমি আপনাদের দেখাবো। তার মধ্যে একটি ওয়ে হচ্ছে স্টার্ট মেনু বারে ক্লিক করলাম। করার পর এখানে আপনি কিন্তু এটা খুঁজে বের করতে হবে। যেমন এটা আমি এখন যেটা ইনস্টল করলাম সফটওয়্যার, এটা হচ্ছে এই যে এইটার উপর যদি আমি এখন মাউসের রাইট অপশনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আনইনস্টল লেখাটা আসছে। আনইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা আনইনস্টল হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখন আনইনস্টল করতেছি না। আমি এটা কেটে দিলাম। আবারও আমি স্টার্ট মেনু বারে ক্লিক করলাম। করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে অ্যাপস নিচে লেখা আছে আনইনস্টল ডিফল্ট, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আপনার সফটওয়্যার থেকে শুরু করে অ্যাপস প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে। আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেটা আপনাকে কিন্তু খুব সহজে আপনাদের দেখাই দিয়ে, এই সফটওয়্যারটা আমি কিন্তু একটু আগে ইনস্টল করছিলাম, এইটা আমি খুঁজে পেলাম। এখন আমি মাউসের লেফট অপশনে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন আনইনস্টল লেখাটা চলে আসছে, এটাতে ক্লিক করলে কিন্তু এটা আনইনস্টল হয়ে যাবে। তো এটা আমার দ্বিতীয় ওয়ে ছিল, তো আমি এটা আবারও কেটে দিলাম। এখন আমি আপনাদের তৃতীয় নম্বর ওয়েটা দেখাবো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলটা আমি আইকনটা স্ক্রিনে রেখেছি। আমি এখন এটাতে মাউসের লেফট অপশনে ডাবল ক্লিক করলাম। করার পর ওপেন করলাম। করার পর এখানে দেখুন এই যে প্রোগ্রামস, এটাতে নিচে লেখা আছে আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম, এটাতে ক্লিক করব। করার পর সরাসরি কিন্তু আমার একদম আনইনস্টল যেখানে করতে পারবো সেখানে নিয়ে চলে আসছে। এখানে দেখুন বিভিন্ন প্রকার অ্যাপস এবং সফটওয়্যার কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে, সেগুলো শো করতেছে। তো আমি যেই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করে দেখাইছিলাম এই সফটওয়্যার, তো এখন এই সফটওয়্যারটা আমি এখান থেকে আনইনস্টল করে দেখাবো। এখন মাউসের লেফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর
আবারও মাউসের রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আনইনস্টল লেখা। এই আনইনস্টলের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইয়েস করে দিবেন, কারণ আপনি আনইনস্টল করতে চাচ্ছেন, নো করলে হবে না, আপনাকে ইয়েস করতে হবে। তো আমি ইয়েস করে দিলাম। দেওয়ার পর বাই ডিফল্টভাবে এখানে যা থাকবে তাই, আমি শুধু এখানে নিচে আনইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার আনইনস্টল কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার আনইনস্টল কিন্তু প্রায় শেষের দিকে। এখন এটা ক্লোজ করলে আমার কিন্তু এটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আর কিন্তু নাই। আমি এটা যদি কেটে দিই, আমার স্ক্রিনে থেকেও কিন্তু এটা চলে গেছে। এটা আমার মেন ফাইল, মানে ইএক্সসি ফাইল। তো আমার কিন্তু এটা আনইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।